আবার আগেও পেয়েছি, সেটা শুধু আমার কথা ভেবেই। কিন্তু আজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঋত্বিক ঘটক, যে মানুষটাকে আমরা ঠিক মতো চিনতে পারিনি, তার কাজ আমরা বুঝতে পারিনি। কিন্তু আমার মনে হয় আজকে না হোক, একদিন না একদিন মানুষ বুঝতে পারবে ঋত্বিক ঘটক কি ধরনের ডিরেক্টর ছিলেন, অভিনেতা ছিলেন। উনি আগে অভিনয় করেছেন অনেক, এবং অনেক ছবিও করেছেন। একটা সময় ওনার কোনো ছবি করতে পারছিলেন না, জানেন তো। একটা কথা ভীষণ সত্যি, টাকা ছাড়া ছবি হয় না, মানুষকে দরকার। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ জানাই, ভালো ছবি যারা করেন তাদের ছবি আপনারা একটু দেখবেন। খুব একটা বেশি পয়সা লাগে না কিন্তু ছবি দেখতে, যদি দেখেন তাদের সত্যি উপকার হয়। না হলে ঋত্বিক ঘটকের মতন একদিন অদৃশ্য হয়ে যান, সেগুলো আমরা চাই না। তো আমরা ঋত্বিক ঘটককে ভালোবাসি। যেমন আরেকজনের নাম বলি, একজন শিল্পী জহর রায়, খুব ভালোবাসতেন। তো বলে কোনো কেউ আসছে না রে আমার কাছে ছবি করবার জন্য, তখন বললেন যে ঠিক আছে আমি পাঠাবো। তো জহর রায় একজনকে পাঠালেন, হ্যাঁ তার টাকা পয়সা আছে অনেক এবং করবে। তো তাকে তিনি যখন আসলেন, বললেন যে হ্যাঁ বলো কি করবে। এবং ঋত্বিকদা তার একটা স্ক্রিপ্ট পড়ে শোনালেন। শোনবার পর শুনলেন, খুব গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন যে নাচা গানা নেই। হ্যাঁ, তো বললো যে নাচা গানা, গান তো থাকে, এই সুরের মধ্যে তুমি ঢুকতে পারোনি, তাই জন্য তুমি বুঝতে পারছো না যে কোনটা নাচ কোনটা গান। বললো না এ তো ব্যবসা হবে না। বললো ব্যবসা করতে চাও, তাহলে তুমি মুরগি কেন, কাটো আর মানুষকে বিক্রি করো, অনেক টাকা পাবে, আমার কাছে পাবে না। সেইখানেই বলছি, আপনারা যদি সকলে একটু ভাবেন বাংলা ছবির কথা, যারা ভালো ছবি করতে চায় তাদের কথা, তাহলে আপনারা যদি সবাই দেখেন ছবিটা, তাহলে তারা নিশ্চয়ই আবার ভালো ভালো ছবি হবে যেমন আগে হতো। নমস্কার, ধন্যবাদ। জোরে